দোয়া করছি তিন শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর সাথে পর্দা নাই। কি নাই? পর্দা নাই। আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণী। তার মধ্যে এক নম্বরে পিতা মাতা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই। মা বাবার সাথে বেয়াদবি করা কত বড় যে বিপজ্জনক। কষ্টের মধ্য দিয়ে মা বাবার মুখ দিয়ে যদি বদদোয়া বের হয়ে যায়, ও দোয়া কবুল হয়ে যাবে। অতএব মা বাবার দোয়া আর আল্লাহর সাথে কোনো কি নাই? পর্দা নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা লোকমান 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ প্রদান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাইহাকি ইবনে মাজাহ সহিহা হাদিস নাম্বার 2809, সহিহা হাদিস নাম্বার 3408। আল্লাহর নবী বলেন পিতা হলো জান্নাতের দরজা আর মা হলো জান্নাতের ভিতর। বাদ দিবেন কোনটা বলেন? জান্নাতে যেতে গেলে আল্লাহর নবী বলেন পিতার সন্তুষ্টি আল্লাহর জান্নাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন তার মা গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট। আল্লাহ পাক বলছেন আমি না। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। আল্লাহে কোরআনের বক্তব্য। আল্লাহ পাক বলেন তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট করে, আমার ভাইরা 10টা মাস পেটে ধারণ করেছে। খাইতে গেলে দম লেগে যায়, শুইতে গেলে কষ্ট হয়, ঠিক না? হ্যাঁ, প্রসব বেদনার একটা শ্বাস এর মূল্য সন্তানেরা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা। আল্লাহ পাক বলেন তোমরা আমার এবং তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কার? আল্লাহর এবং মা বাবার। সূরা লোকমান কোরআনের বক্তব্য। আমরা কি করছি? হ্যাঁ, সন্তান মাকে চোখ পাকিয়ে কথা বলে, আছে না নাই? আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, মা বাবার সামনে আঙ্গুল উঁচা করে ধমক দিয়ে কথা বলে। একটা ধমকে জাহান্নাম, দুটো লাগবে না, দুটো লাগবে না। শোনেন, পৃথিবীতে সবচেয়ে 3টা গোনা বড় গোনা। কয়টা গোনা? আল্লাহর নবী বলছেন আইয়ুল হাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বর প্রিয় আমল কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। শুনুন, এই বল্লাতে আসতেছে আমি 30টা বছর ধরে। আমার বক্তৃতার বয়স 40 বছর। দেশ বিদেশ কত রাষ্ট্র যে ভ্রমণ আল্লাহ করালো, কত হাজারো বাড়িতে আল্লাহ খাওয়ালো, ঘুম পড়াইলো। এ টাকা দিয়ে ঘোরা যাবে না। আপনাদের এখানে আমি প্রথম। আসলে হাসান আমাকে অত্যাধিক ভালোবাসে, আর আমি তার জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি সব সময়। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল 3টা। 1 নম্বর ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। 1 নম্বরে সঠিক ওয়াক্তে যারা জামাতে সালাত আদা করে,
আকাশের নিচে জমিনের উপরে, এটা আল্লাহর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা করি? আমরা আজান দিলে মসজিদে যাই না, ফজরের সময় তো আসেই না। আমার ভাইরা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। তাই তো কবি বলেন, এসো মুমিন সবাই মিলে সালাত পড়িতে, সালাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। ঠিক কিনা? বুখারীর হাদিস এটা, আমি সুর আকারে বলতেছি। নামাজিরা আল্লাহর মেহমান, কিয়ামতে পাবে সম্মান, ফুলসিরত পার হইবে বিজলির আকারে, সালাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে। এটা বুখারীর হাদিস, সেটা সঙ্গীত আকারে বললাম। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তিনটি। তার এক নাম্বার, সঠিক ওয়াক্তে জামাতে সালাত আদা করা। রাজি আছেন তো আপনারা এই প্রিয় আমল করার? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো মুসলমান, পঞ্চবার পড়লে নামাজ পাপ হবে তোর অবসান। পাপ মিটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই নামাজ পড়লে ভেবে দোজখ আগুন হারাম হবে, বেহেশতের ওই শান্তি সুধা অমর হয়ে করবি পান। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে প্রিয় আমল ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। যেই ব্যক্তি সঠিক ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদা করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা তিনটা কাজ করবে আমি নবী তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2008, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3409, সহিহ হাদিস নাম্বার 4811। কয়টা কাজ? কয়টা? এক নম্বরে আল্লাহর নবী বলছেন, এই কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। আল্লাহর নবী বলেন, যারা তিনটা কাজ করবে আমি নবী আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এক নম্বরে হলো আজ্জিলু বিসসালাতে ক্বাবলাল ফাউত। যারা আউয়াল ওয়াক্তে সালাত আদা করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এই হাদিসে বলছেন যে আল্লাহর প্রিয় আমল সঠিক ওয়াক্তে জামাতে সালাত আদা করা। ও তিনটা প্রিয় আমল বলতেছি আমি 9 বছর বয়সে কোরআনের হাফেজ। আমার মেমোরি খুব সাফ, পরিষ্কার। এখনো আয়নার মতো কোরআন আমার সিনার মধ্যে ঢোকানো। কটা আয়াত নিবেন কোরআনের? হাজার হাজার আয়াত বলবো। বন্ধুরা আমার শোনেন, আল্লাহ নবী বলেন 2 নম্বরে আজ্জিলু বিত-তাওবাতি ক্বাবলাল মাউত। যারা মৃত্যুর কথা স্মরণ করে তওবা করে প্রস্তুত হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি তওবা করে, মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কঠিন আযাবের কথা স্মরণ করে। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো নির্জন ঘর, কবর হলো এক নির্দয় জায়গা। বন্ধুরা আমার, কবর হলো মানবীর একটা এলাকা, একাকী জগৎ। না 2 জন থাকবে? গল্প করার জন্য আর একজন থাকবে না? এত সহজ। বিশ্বনবী বলেন তওবা করে প্রস্তুত হয় যারা। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন। যেই ব্যক্তি তওবা করে না সে জালেম। সে কি? আমরা তওবা বুঝি না। অনেক সময় দেখা যায় হুজুরের কাছে যায় তওবা করতে, ঠিক কিনা? আরে যায় আমার বংশালের মুসল্লি, কোটিপতি। কই গেছে জানেন? এরকম 1 লক্ষ টাকার একটা বান্ডেল নিয়ে আরামবাগে গেছে দেওয়ানবাগি হুজুরের কাছে তওবা করতে।
পরে এসে গল্প করলো আমার কাছে, হুজুর আমার 1 লাখ টাকা জলে গেছে। আমি কেমনে? কই এমনে। কিভাবে? কই দেওয়ানবাগের এক মুরিদ আমার লগে ব্যবসা করে। তা আমি একদিন কথায় কথায় কইছিলাম যে জীবনে তো পাপ কম করলাম না, টাকাও কম কামাইলাম না, তওবা করা যায় কয়? হুজুর আমার হুজুর বাবার কাছে চলেন, আপনার তওবা একবার ক্লিয়ার, সব গুনাহ মাফ। তাই নাকি? হ্যাঁ, আল্লাহর লগে কথা কয়। বলো কি? তো নিয়ে গেছে দেওয়ানবাগে, আরামবাগে। আমি গেছি সেই খানকায়, আমি দেখে আসছি। তো নিয়ে গেছে হুজুর, আগে থাকতে তো সব বলা অমুক লোক আসতেছে 1 লক্ষ টাকার বান্ডেল নিয়ে। হুজুর থাকে 7 তলায়, ওখান থেকে নেমে আসলো, এরা মজলিসে সব দাঁড়ায় আছে, হুজুর বসলো। তো মুরিদান বলছে, হুজুর এই সেই লোক আপনার কাছে এসছে তওবা করার জন্যে। হুজুর যে চুপ করে বসে আছে ঘাপ মেরে। তা আমার এই মুসল্লি ওই মুরিদানকে বলছে, হুজুর কথা কয় না কে? হুজুর কথা কইব না, হুজুর এখন 4র্থ আসমানে।